ঘিওরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। ব্রাহ্মণ প্রতিনিধি আল মামুনের তথ্যচিত্রে বিস্তারিত। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সোমবার ৯ ডিসেম্বর ঘিওর উপজেলা পর্যায়ে নির্দিষ্ট খাতে অবদান রাখা নারীদের জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। জয়িতাদের সম্বর্ধনা পাশাপাশি আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজন করে এইসব অনুষ্ঠানমালার। ঘিওর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে নাজনীন আরার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা সরকারি কমিশনার ভূমি নূরজাহান আক্তার সাথী। এ সময় বক্তব্য রাখেন জয়িতা হেলেনা বেগম ও শামসুন নাহার। আলোচনা শেষে ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। জয়িতারা হলেন চায়না বেগম, হেলেনা বেগম, শামসুন নাহার, রাজেদা বেগম, শাকিলা আক্তার চিতি। আমরা যে যেরকম পড়াশোনা পারি, এই যে আমি একটা কথা বলবো, এই যে মোবাইলের রিক্সা, এটা থেকে বের হয়ে থাকার চেষ্টা করতে হবে, যতটুকু দূরে থাকা যায়। পাশাপাশি নিজেরা পড়াশোনার অভ্যাস করতে হবে, নিজেরা পাঠ্যচর্চা পড়াশোনা চর্চার ভিতরে থাকতে হবে। আমরা যদি নিজেরা পড়াশোনা করি তাহলে আমাদের সন্তানরা পড়াশোনা করবে, কারণ বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়, তারা অনুকরণ করতে পছন্দ করে। আপনি যদি শুধু মাইন্ড দিয়ে বোকা দিয়ে এই করো না কেন, তাহলে কি তারা আমাদের শুনবে? আমি করি না, আমি টিভি দেখি, আমি মোবাইল চালাই, তাদের তো মন চায় শুনে। এই জন্য আমরা বলবো, আমরা সুন্দর চর্চার ভিতরে থাকবো, জ্ঞান চর্চার ভিতরে থাকবো এবং ইতিবাচক অভ্যাস চর্চার ভিতরে থাকবো। আরেকটা বলবো, আমরা পরচর্চা করবো, ঠিক আছে? এটা একটা কথা আমাদের সবার জন্য। যদিও করি পজিটিভ পরচর্চা, ইতিবাচক পরচর্চা। ইতিবাচক কেন? কে সফল হলো, তার সফলতার পিছনে কি সংগ্রাম ছিল, যাতে সেটা থেকে আমাদের বাচ্চারা কি হতে পারে, উদ্বুদ্ধ হতে পারে। আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের ভবিষ্যৎ, তাই না? বারবার অসম্মান অবদান রেখেছেন যে নারী চায়না বেগম। আপনারা দেখছেন অগ্রযাত্রা টেলিভিশন।